দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে 18 মার্চ উদ্বোধন করা হবে দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। তবে সিঙ্গেল ট্র্যাকের রেল লাইন হওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ বলেন, নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল ট্র্যাক রেল লাইন তৈরি করা হবে। এর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। যমুনা নদীর ওপর অত্যাধুনিক রেল সেতু দৃশ্যমান, সকল কাজ শেষ হবে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনা হতে যাচ্ছে 18 মার্চ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জাপানি নিত্য নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতুর থেকে আলাদা। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক রেল সেতু এটি। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল একটি প্রকৌশলগত বিষয় নয়, এটি যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করে। সেতু নির্মাণে খুশি উত্তরবঙ্গের যাত্রীরা। তবে দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে আধুনিক এই সেতুটিতে পুরোপুরি সুফল পাওয়া যাবে না। তাই দুই প্রান্তেই দ্রুত ডাবল ট্র্যাকের কথা জানান স্থানীয়রা। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, জাপানি নিত্য নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতুর থেকে আলাদা। উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতুটি। এদিকে দুই প্রান্তের সিঙ্গেল ট্র্যাকের কারণে যমুনা রেল সেতুর পুরোপুরি সুবিধা পেতে দেরি হওয়ার কথা স্বীকার করে সমস্যা নিরসনে কাজ চলছে বলেও জানান রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। তবে সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের 23 জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, অর্থনৈতিক সুফল মিলবে বলেও জানান তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।